বর্তমানে অনেকেই সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ব্যাংকে টাকা জমা দিলেও অ্যাক্টিভ হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে বর্তমানে সঞ্চয়পত্র ও মোবাইল নাম্বার জনিত কিছু সমস্যা। তো সমাধান দেওয়ার চেষ্টা করবে এবং সঞ্চয়পত্র অ্যাক্টিভ হবে। সাধারণত সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগকারী মোবাইল নাম্বার নিজ ১০ ডিজিটের স্মার্ট এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন হতে হবে। অর্থাৎ অন্য কারো এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে আপনি চাইলে নিজের নামে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। বা আপনার পিতার এনআইডিতে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে আপনার মা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে না। আগে মোবাইল নাম্বার ১৭ ডিজিটের এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত হলে তিনি যদি এখন ১০ ডিজিটের স্মার্ট কার্ড দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আবেদন করেন, তবে অবশ্যই ওই মোবাইল নাম্বারটি স্মার্ট কার্ড দিয়ে আগে আপডেট করে নিতে হবে। এটি অবশ্যই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে আপডেট করতে হবে। ইতিপূর্বে গ্রাহক অন্যের মোবাইল নাম্বার দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করলে বিবেচনা সাপেক্ষে মোবাইল নাম্বারটি গ্রাহকের নামে স্মার্ট কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা বা মালিকানা পরিবর্তন করার পর নতুন করে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ পূর্বে কারো এনআইডিতে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে আপনি সঞ্চয়পত্র ক্রয় করলে ওই নাম্বারের আন্ডারে আবার নতুন করে যখন সঞ্চয়পত্র ক্রয় করতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই অন্য কারো নামে সিম থাকলে সেটি আগে মালিকানা পরিবর্তন করে নিজের নামে নিয়ে আসতে হবে। তারপরে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এখন মূলত দেখা যাক যে পূর্বের অন্যের মোবাইল নাম্বার দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করা আছে, যেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা বা মালিকানা পরিবর্তন করা সম্ভব নয়। এমত অবস্থায় আপনার স্মার্ট কার্ড বা এনআইডি দ্বারা নতুন নাম্বার ক্রয় করা থাকলে আপনার সঞ্চয়পত্র ক্রয় করা শাখা অফিস বা যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন বা সেটা ব্যাংক হতে পারে, সেখানে হাজির হয়ে পূর্বের মোবাইল নাম্বার পরিবর্তনের আবেদন করুন। প্রসেস কমপ্লিট হলে আপনি বর্তমান নাম্বার দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। সাপোজ আগে ১৭ ডিজিটের এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করা আছে, এখনো স্মার্ট কার্ড পায়নি। তবুও সঞ্চয়পত্র ক্রয় করতে পারছেন না। এমন হলে আপাতত অপেক্ষা করতে হবে। সে সকল ক্ষেত্রে বিনিয়োগকারীর এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার থাকা সত্ত্বেও সঞ্চয়পত্র ইস্যু করা সম্ভব হচ্ছে না তাদের সংশ্লিষ্ট শাখা বা অফিস কর্তৃক। গ্রাহকদের অবহিত করা এবং সমস্যাটির সমাধান হওয়া পর্যন্ত গ্রাহকদের আবেদনগুলো ধরে রাখা বা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট গ্রাহকের নিকট হতে লিখিত সম্মতি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে। একাধিক সঞ্চয়পত্র ক্রয় করা আছে, সবগুলোরই কি মোবাইল নাম্বার পরিবর্তনের আবেদন করতে হবে এখন? সমাধান হিসাবে সর্বশেষ নির্দেশনা মোতাবেক যে কোনো একটির পরিবর্তন করলে আপনার এনআইডি বা স্মার্ট কার্ডটির সকল নাম্বার পরিবর্তন হবে। যেহেতু নতুন সিস্টেম চালু হয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত কয়েকদিন পর জানা যাবে। মালিকানা পরিবর্তন বা স্মার্ট কার্ড আপডেট কোথা থেকে করতে হবে? সাধারণত সংশ্লিষ্ট অপারেটরদের কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সিমের মালিকানা পরিবর্তন করতে হবে।